আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা আসুন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের 20তম পার্ট তথা ফিনিশিং ক্লাস করব। একেবারে প্রথম ক্লাস থেকে নিয়ে 19তম ক্লাস পর্যন্ত আমরা যা যা করেছি, যা যা শিখেছি, সংক্ষিপ্তভাবে সেগুলো আমরা রিভিশন দিব এই ক্লাসে। এই ক্লাসে ওই সমস্ত বিষয়গুলোই তুলে ধরা হয়েছে যেগুলো জেনে রাখা সবসময়ের জন্য দরকার। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইও, ইয়া ই ইও। দুই, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, হামজা দুই জের ইন বা দুই জের বিন, তা দুই জের তিন, হামজা দুই পেশ উন বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন। এগুলো আগেই বোঝানো হয়েছে, এখন শুধু রিভিশন দেওয়ার পালা। তিন, যে হরফের উপর জজম হয় ওই হরফকে জজমওয়ালা হরফ বলা হয়। যেমন হামজা নুন জবর আন বা নুন জবর বান, তা নুন জবর তান, সা নুন জবর সান, জিম নুন জবর জান। আমরা জজমওয়ালা হরফ কিভাবে পড়বো সেটা এখানে দেখানো হয়েছে। বা সিনজের বিস বা কাফজের বিক বা সজ্জের বিস বা র জবর বর বা জাজের বিজ। হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফলা হা জবর হা, আফলা হা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা। চার, কলকলার অর্থ পাল্টা আওয়াজ অথবা প্রতিধ্বনি। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, আবে, ইবে, উবে। হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে, ইজে, উজে। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে, ইদে, উদে। পাঁচ, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। যেমন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। র বা জবর রব, বা জবর বা, রব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাস্সা। ছয়, মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি আমরা জানি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফটা কখন মাদের হরফ হবে, ওয়াও কখন মাদের হরফ হবে, ইয়া কখন মাদের হরফ হবে সেটা এখানে তুলে ধরা হয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, অর্থাৎ জবরের বাম পাশে যখন খালি একটা আলিফ আসবে তখন মাদের হরফ হবে ওই আলিফটি। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। যেমন বা আলিফ জবর বা, এখানে আলিফটি জবরের বাম পাশে এসেছে। বা ইয়াজের বি, এখানে ইয়াটি জেরের বাম পাশে এসেছে। বা ওয়াও পেশ বো, এখানে ওয়াওটি পেশের বাম পাশে এসেছে। এবং ইয়ার উপরে জজম আছে, ওয়াওর উপরে জজম আছে, কারণ এখানে বলাই হয়েছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। সাত, মাদের হরকত তিনটি: খাড়া জবর খারাজের উল্টা পেশ, বা খাড়া জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বো, বা বি, বো। মাদের হরকত আসলে এক আলিফ টেনে পড়তে হয়। আট, লিন অর্থ নরম করে পড়া। লিনের হরফ দুইটি: ওয়াও, ইয়া। মাদের হরফের মধ্যে ওয়াও ইয়া আছে, তো ওই ওয়াও ইয়াটি মাদের হরফ কখন হবে সেটা বলা হয়েছে। এখন লিনের হরফের মধ্যেও ওয়াও ইয়া আছে, তো এই ওয়াও ইয়াটা কখন লিনের হরফ হবে সেটা এখানে বলা হচ্ছে। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। যখন এই ওয়াও ইয়ার উপরে জজম হবে এবং এই ওয়াও ইয়াটা জবরের বাম পাশে হবে তখন এই ওয়াও ইয়াকে লিনের হরফ বলা হবে। যেমন খ ওয়াও জবর খাও, এখানে জজমওয়ালা ওয়াওটা জবরের বাম পাশে হয়েছে। বা ইয়া জবর বাই, এখানেও জজমওয়ালা ইয়াটা জবরের বাম পাশে হয়েছে। নয়, ক মাদের হরফের বামের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন সাহুন, রহিম, জাতিল ইমাদ। খ লিনের হরফের বামের হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন খৌফ, বাইত,
এখানে জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, এই লিনের হরফের বামের হরফে থামলে এই খয়ের এখানে একালিফ টেনে পড়তে হবে। খৌফ, এখানেও একইভাবে বাইত, যেই হরফে থামা হয় তা জজম হয়ে যায়। যে হরফে থামা হয় সেই হরফে দুই জবর হলে একালিফ টেনে পড়তে হয়। তবে গোলতা এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। গোলতায় থামলে সেটা হা হয়ে যায়। এখান থেকে নিয়ে ও পর্যন্ত কিভাবে থামবো সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ১০ গুণনা সম্পৃক্ত আলোচনা। কখন কখন গুণনা করতে হবে, গুণনার কতগুলো প্রকার আছে, এগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। ক হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুণনাহ করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনাহ বলে। যেমন হামজা নুনজের ইন, নুন জবর না ইন না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ হয়েছে। মিম নুন জবর মান, নুন জবর না মান না, এটা হচ্ছে গুণনা। কাফ নুন পেশ কুন, নুন জবর না কুন না, তা মিম জবর তাম, মিম জবর মা তাম মা, আইন মিম জবর আম, মিম জবর মা আম মা। এখানে হরকতের বামে মিমের উপরে তাসদিদ হয়েছে, এই জন্য গুনাহ করে পড়তে হবে। খ নুন সাকিন ও তানভিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম, শুধুমাত্র এই ৮টি হরফ আসলে গুন্নাহ করে পড়তে হবে। এই ৮ হরফ ছাড়া অন্য কোনো হরফ আসলে গুন্নাহ ছাড়া পড়তে হবে, এ বিষয়টা আমরা খেয়াল করব। গ মিম সাকিনের পরে শুধুমাত্র বা মিম আসলে গুন্নাহ করে পড়তে হয়, এছাড়া অন্য কোনো হরফ আসলে গুন্নাহ ছাড়া পড়তে হবে। ১১ আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জের হলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়, অর্থাৎ লা পড়তে হয়। যেমন বিসমিল্লাহি। অনুশীলন, এতদিন আমরা যা পড়েছি, যা জেনেছি, এগুলো এখন আমরা প্রয়োগ করব। প্রয়োগ করে আমরা এগুলো পড়ব। আমি সবগুলো পড়ে দিব না, আমি এখান থেকে এক লাইন পড়ব। প্রত্যেকটা অংশে থেকেই অল্প অল্প পড়ে দিব, বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা পড়বেন। বানান করে করে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এগুলো পারার কথা, আগের ক্লাসগুলো যদি ঠিকভাবে করে থাকেন মনোযোগ সহকারে, এগুলো একেবারেই আপনাদের কাছে সহজ হওয়ার কথা। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হামদাল পেশ দো, আলহামদু, লাম লাম জের লিল, আলহামদুলিল, লাম খারা জবর লা, আলহামদুলিল্লাহ, হা জের হি, আলহামদুলিল্লাহি। পুরোটা একসাথে পড়ার প্রয়োজন নেই, এতটুকু পড়েছেন এতটুকু কয়েকবার পড়বেন। তারপরে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। খেয়াল করে করে একটু চালু করবেন, তারপরে সামনে বানান করবেন, তাহলে যখন পিছন থেকে পড়তে যাবেন তখন মনে থাকবে। আর পুরোটা একসাথে বানান করে পড়তে গেলে মনে থাকবে না। র বা জবর রব বা লাম জের বিল, রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল, আইন খারা জবর আ, আলহামদুলিল্লাহি রব্বিল আ, লাম জবর লা, মিম ইয়া জের মি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নুন জবর না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর থামলে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বাকিগুলো আপনারা পড়বেন। আলিফ লাম মিম, জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাফ লাম জবর কাল, জালিকাল, কাফ জের কি, জালিকাল কি, তা খারা জবর তা, জালিকাল কিতা, বা পেশ বো, জালিকাল কিতাবু, লাম আলিফ জবর লা, জালিকাল কিতাবু লা, রায়া জবর রাই, বা জবর বা, রাইবা, জালিকাল কিতাবু লা রাইবা, ফায়া জের ফি, হা জের হি, ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখানে থামলে হবে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বাকিগুলো আপনারা আস্তে আস্তে ভালো করে পড়ে নেবেন। হামজা নুন জের ইন, নুন জবর না ইন না, হা মিম পেশ হোম, ইন্নাহুম, হামজা ইয়া জের ই, ইন্নাহুম ই,
ইয়া জ জবর ইয়াজ ইন্নাহুম ইয়াজ হা জবর হা ইন্নাহুম ইয়াজ হা রা ওয়াও পেশ রো ইন্নাহুম ইয়াজহারু আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই কাফ মিম পেশ কুম আলাইকুম إنهم إن يظهروا عليكم يا را جبر يرجم بشجو يرجو ميم واو بشمو يرجمو كف ميم بشكم يرجموكم إنهم إن يظهروا عليكم يرجموكم همزة واو جبر أو يا بش يو أو يو عين يا جرعي أو يعي دال واو بش دو أو يعيدو كف ميم بشكم أو يعيدوكم إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم فياجر في ميم لم جرمل في ميم لم جبلا في ملة تاجرتي في ملتها ميم جرهم في ملتهم إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم واو جبر ولم نون جبر لن ولن تافا بشتف ولن تفلم جليحا وبشحو ولن تفلحوا حمزة جر إذا الألف دو جبر ذن ولن تفلحوا إذا حمزة جبر أبا جبر با أبا ولن تفلحوا إذا أبا دال ألف دو جبر دن ولن تفلحوا إذا أبدا এখানে থামলে এক আলিফ টান হবে ولن تفلحوا إذا أبدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا আমি তো একসাথে পড়লাম আপনারা ভেঙে 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 ভালো করে পড়বেন অল্প একটু পড়বেন আবার পিছন থেকে অতটুকু 3-4 বার রিভিশন দিবেন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে ক্লাসগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে করবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন চেষ্টা করবেন আল্লাহ তাআলা সহজ করে দেবে আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু